আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, যদি ওইটা করা ঠিক না, যেহেতু আপনি ব্যারিস্টার মানে আইনজীবী, এখন আইন তৈরি হয় আইন ভঙ্গ করার জন্য, নির্বাচনের পরে আপনি আইন ভঙ্গ করে জনগণকে রেখে পালিয়ে যাবেন না তো? আমার পালানোর আসলে কোনো সুযোগ নাই, কারণ আমি এখানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। দিস ইজ এ কম্বিনেশন অফ ওয়ার্ক। আমাকে আগে জানতে হবে সংসদ সদস্যের কাজ কি। সংসদ সদস্যের কাজ অধিবেশনের কাজ করা, দ্বিতীয় কাজ হচ্ছে জনগণের কাজ করা। আমার বাড়ি এখানে, আমার গ্রাম এখানে, আমার পৈতৃক ইনকাম এখানে, সবকিছু এখানে, আমার শিক্ষা প্রতিষ্ঠান এখানে, আমি 3টা কলেজের সভাপতি ছিলাম। সুতরাং পালানো বলতে আপনি কি বুঝাচ্ছেন আমি জানি না, তবে আমি জনগণের সাথে আছি, আমার পরিবার জনগণের সাথে আছি, ছিলাম এবং থাকবো। এই এলাকায় নতুন শিল্প কারখানা স্থাপন বা তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতে প্রার্থীর সুনির্দিষ্ট কোনো ইকোনমিক্যাল ভাব বা অর্থনৈতিক পরিকল্পনা আছে কিনা? আমি প্রথমে বলি, এখানে একটি ইমপ্রিজেন্ট করার পরিকল্পনা হয়েছিল, যে ইমপ্রিজেন্টটা পরবর্তী সময়ে সাসপেন্ড করে রাখা হয়েছে। অর্থাৎ 10টা ইমপ্রিজেন্টকে এখানে করার পরেও সেই ইমপ্রিজেন্ট গুলো 10টা ইমপ্রিজেন্ট সাসপেন্ড করে রাখা হয়েছে। আমি ইতিমধ্যে ইমপ্রিজেন্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছি যেন এই এলাকায় একটি শিল্প নগরী তৈরি করা যায়। এবং এছাড়াও আমি প্রত্যেক ব্যবসায়ীর কাছে ঘোষণা দিচ্ছি বা দিয়েছি যে যে যেরকম শিল্প কারখানা করবেন, আমার কাছে যদি সুযোগ থাকে আমি দুর্নীতি মুক্ত ভাবে প্রত্যেকটি শিল্প কারখানা করার ব্যাপারে আমি প্রত্যেকটি ব্যবসায়ীর সাথে থাকি। শিল্প কারখানা যদি গড়ে ওঠে, কর্মসংস্থান সৃষ্টি হবে। আর এই কর্মসংস্থানের সাথে আরেকটা বিষয় খুব জড়িত, সেটা হচ্ছে আমাদেরকে মেধা তৈরি করতে হবে, খালি দোষ দিলে হবে না। আমাদেরকে কম্পিউটার জানতে হবে, ইংরেজি জানতে হবে, সাধারণ জ্ঞান জানতে হবে, আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানতে হবে, আমাদেরকে জানতে হবে মাইক্রোসফট ওয়ার্ড 6 মাস পর আপডেট হয়। মাইক্রোসফট ওয়ার্ডের যে ভার্সন 6 মাস পর আপডেট হয়। আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না জানি, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড না জানি, আমরা যদি চ্যাট জিপিটি কি এটা না জানি, আমরা যদি পেপারলেস অফিস, যেমন গ্রামীণ ফোনে কোনো কাগজ নাই, শুধু কম্পিউটার, সেটা দিয়ে কাজ চলছে, আপনারা কিভাবে চাকরি পাবেন? ওই জায়গায় অ্যাপ্লাই করলে আপনি চাকরি পাবেন না। সুতরাং চাকরির শুধু দোষ দিলে হবে না, বৈষম্যের শুধু দোষ দিলে হবে না। আগে নিজেকে করে তুলুন, চাকরি আপনার পিছনে পিছনে ঘুরবে। ওকে, ধন্যবাদ।